পিন্টু খরগোশ আর চিকু কাঠবিড়ালি বনের একটা বড় গাছের নিচে বসে খেলছিল। বেশ কিছুক্ষণ ছোটাছুটি করার পর পিন্টু আর দৌড়াতে পারছিল না। সে গাছের গুড়িতে হেলান দিয়ে বসে খুব জোরে জোরে হাঁপাতে লাগলো। তার বুকটা একবার ফুলছে, আবার নামছে। চিকু গাছের ডাল থেকে একটা লাফ দিয়ে নিচে নেমে এলো। সে পিন্টুর কাণ্ড দেখে হেসেই আকুল। কিরে পিন্টু, অত জোরে জোরে বুক ফোলাচ্ছিস আর থামাচ্ছিস কেন? মনে হচ্ছে যেন তোর বুকের ভেতর কোনো পাম্প চলছে। পিন্টু বুক ফুলিয়ে একটা বড় শ্বাস নিয়ে বলল, আরে চিকু, তুই ঠিকই বলেছিস। আমি তো বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি আর শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। কিন্তু জানিস, এই বাতাসটা আমাদের নাকের ভেতর দিয়ে গিয়ে ফুসফুসে ঠিক কিভাবে কাজ করে আমি না সব গুলিয়ে ফেলি। পড়াটা মনেই থাকে না। চিকু পিন্টুর পাশে এসে বসল। আরে, এটা তো একটা দারুণ অ্যাডভেঞ্চার। চল, তোকে একটা জাদুকরী ভ্রমণের গল্প বলি। মনে কর, তুই যখন নাক দিয়ে বাতাস টানছিস, তখন অক্সিজেন নামের একটা স্পেশাল এক্সপ্রেস ট্রেন তোর শরীরের ভেতর ঢুকছে। চল দেখি সেই ট্রেনের রুট ম্যাপটা কেমন। ১. প্রথম স্টেশন, নাসারন্ধ্র ও শ্বাসনালী। চিকু বলতে লাগলো, তুই যখন নাক দিয়ে বাতাস টানলি, অক্সিজেন ট্রেনটি প্রথমে তোর নাসারন্ধ্র দিয়ে ঢুকে শ্বাসনালী বা ট্র্যাকিয়া নামের একটা সোজা লম্বা টানেলে চলে গেল। এই টানেলটার দেওয়ালে ছোট ছোট চুল আর এক ধরনের আঠালো তরল বা মিউকাস থাকে। এদের কাজ কি জানিস? বাতাসার সাথে উড়ে আসা ধুলোবালি আর জীবাণুদের আটকে দেওয়া, যাতে একদম পরিষ্কার হাওয়া তোর ফুসফুসে পৌঁছায়। জংশন বদল, ব্রঙ্কাই ও ব্রঙ্কিওল। টানেলটা পার হতেই একটা বড় জংশন অড়ে। সেখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে তোর ডান আর বাঁ দিকের দুটো ফুসফুসের ভেতর ঢুকে যায়। একে বলে ব্রঙ্কাই। ফুসফুসে ঢোকার পর এই রাস্তাগুলো উল্টানো গাছের ডালপালার মতো আরও হাজারটা ছোট ছোট শাখায় ছড়িয়ে পড়ে, যেগুলোকে বলে ব্রঙ্কিওল। অক্সিজেন এক্সপ্রেস সেই ডালপালা বেয়ে ছুটে চলে একবারে শেষ প্রান্তের দিকে। আসল জাদুর শহর, অ্যালভিওলাই বা বায়ুথলি। পিন্টু এবার বেশ মজা পাচ্ছিল। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, তারপর ট্রেনটা শেষমেশ থামে কোথায়? চিকু হাসল। ট্রেনটা গিয়ে থামে একবারে শেষ স্টেশনে, যেটার নাম অ্যালভিওলাই। এগুলো দেখতে একদম ছোট ছোট আঙুরের থোকার মতো নরম গোল গোল বায়ুথলি। আমাদের ফুসফুসে কোটি কোটি এমন থলি আছে। আর এই অ্যালভিওলাইয়ের চারপাশ ঘিরে পেঁচিয়ে থাকে অসংখ্য পাতলা রক্তের নালী। এখানেই হয় আসল অদল বদল বা গ্যাসীয় বিনিময়। অক্সিজেন ট্রেন থেকে নেমে সোজা রক্তের হিমোগ্লোবিনের গাড়িতে চড়ে বসে। আর রক্ত এতক্ষণ সারা শরীরের কোষ থেকে যে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড বর্জ্য বই নিয়ে এসেছিল, সেটাকে ধাক্কা দিয়ে অ্যালভিওলাইয়ের খালি ট্রেনে তুলে দেয়। অর্থাৎ অক্সিজেন রক্তে ঢোকে আর কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরে আসে। ট্রেনের চালক মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। পিন্টু মাথা চুলকে বলল, সবই তো বুঝলাম চিকু, কিন্তু এই বাতাসটা ভেতরে ঢোকে আর বাইরে বের হয় কিভাবে? ভেতরে কি সত্যি কোনো পাম্প আছে? একদম ঠিক ধরেছিস। চিকু পিন্টুর পেটের ঠিক ওপরে হাত দিয়ে দেখালো, আমাদের ফুসফুসের ঠিক নিচে একটা ছাতার মতো বড় পেশি থাকে, যাকে বলে ডায়াফ্রাম। এর নড়াচড়াতেই পুরো খেলাটা হয়। যখন তুই শ্বাস নিস, এই ডায়াফ্রাম নিচের দিকে নেমে সোজা হয়ে যায়। এর ফলে বুকের ভেতরের খাঁচাটা বড় হয়ে যায় এবং ভেতরের বাতাসের চাপ কমে যায়। ব্যাস, বাইরের তাজা অক্সিজেনযুক্ত হাওয়া হুড়মুড় করে ফুসফুসে ঢুকে পড়ে। একে বলে প্রশ্বাস। আর যখন ডায়াফ্রামটা আবার রিল্যাক্স হয়ে আগের মতো ধনুকের মতো বেঁকে ওপরের দিকে উঠে আসে, তখন ফুসফুসের ওপর চাপ পড়ে। ফলে ফুসফুস সংকুচিত হয়ে যায় আর কার্বন ডাই অক্সাইড ভর্তি বাতাসটা উল্টো পথে নাক দিয়ে বাইরে বেরিয়ে যায়। একে বলে নিঃশ্বাস। পিন্টু খুশিতে একটা বড় লাফ দিল। বাহ চিকু, তুই তো দারুণ বুঝিয়ে দিলি। ডায়াফ্রাম নিচে নামলে অক্সিজেন ভেতরে আসে, আর ডায়াফ্রাম উপরে উঠলে কার্বন ডাই অক্সাইড বাইরে যায়, আর মাঝখানের অ্যালভিওলাইতে বসে গ্যাসের অদল বদল হয়। এখন পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমাদের বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে আমাদের ফুসফুস, অ্যালভিওলাই আর ডায়াফ্রাম এভাবে টিম বানিয়ে কাজ করে চলেছে। তাই আমাদের সবসময় পরিষ্কার ও তাজা বাতাসে শ্বাস নেওয়া উচিত। বন্ধুরা, পিন্টু আর চিকুর এই মজাদার বিজ্ঞানের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি খুব সহজে শ্বাস প্রশ্বাসের এই জটিল প্রক্রিয়াটা তোমরা বুঝে গিয়ে থাকো, তবে আর দেরি কেন?
ঝটপট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এমন সব দারুণ দারুণ শিক্ষামূলক গল্প তোমরা সবার আগে দেখতে পাও।